তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, ডান হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে ঢুকায় আসনি, তোমার আচল ঝলে রুদ্র তলে রুদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজে খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলাম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে দুঃখের বুঝি নাই কসীমা। যখন অনাদরে চাইনি মুখে ভেবেছিলাম দুঃখিনী মা, আছে ভাঙা ঘরে একলা পড়ে। আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য ওয়াইস আল কারণী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر الله أكبر الله أكبر ولله الحمد ولله الحمد ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر আপনি নামাজ আদায় করুন আর কুরবানি করুন। আর আপনার সন্তান থাকার না কারণে আপনাকে যারা নির্বংশ বলে মূলত তারাই নির্বংশ। I shall express just my identity. I am Shahin. I study at Islamic University in Hadith department. Already passed 4th year. Executive member, teaching member. Assalamu alaikum. গীতা পাঠ করছেন আমাদের শিক্ষার্থী সমিতি পাঁচবিবির সম্মানিত উপদেষ্টা জনাব অ্যাডভোকেট বাবুল রবি দাস। সমিতি পাঁচবিবির সম্মানিত সেক্রেটারি জনাব পুলক চন্দ্র দাস। নমো তৎস নমো ভগবতে বাসুদেবায় তম শরণং বরণং বেদিস্তব্যং তবস্য বিশেষ্য পরমং নিধানম তম বায়ু শাশ্বত ধর্মের বক্তা সনাতন স্তম পুরুষ মতম। ওম
তো অনেকক্ষণ থেকে মনে হয় আমরা একই রকম অনুষ্ঠান করে হয়তো অনেকে বিরক্ত বা একঘেয়েমি লাগছে, যা হয়তো একটু আলাদা আয়োজনে শুরু করা যায়। তো আমরা সাধারণ জ্ঞানের একটি প্রতিযোগিতা দিই। তো আমি যে প্রশ্নটি করব, আপনারা যারা পারবেন শুধু হাত উঠাবেন, তবে একটি কার্যনির্বাহী পরিষদের যারা সদস্য তারা কেউ এই পর্বে অংশগ্রহণ করতে পারবেন না। যারা উত্তরটি জানা থাকবে শুধু হাত উঠাবেন। সপ্তাশ্চর্যের নাম যারা বলতে পারবেন তারা শুধু হাত উঠাবেন। আমি বলছি যেটা মানব ঐতিহ্যবাহী, মানব সৃষ্টি। আমরা একজনকে পেয়েছি, তার নাম সাকি, প্রথম বর্ষ ইলেকট্রিক্যাল। মেক্সিকোর চিচেন ইটজা, ব্রাজিলের ক্রিস্টোফ দ্য রিডেমার, তারপর হচ্ছে ইন্ডিয়ার তাজমহল, তারপর আছে আপনার চীনের গ্রেট ওয়াল, তারপর হচ্ছে আপনার সরি কলসিয়াম, এবং দেন ইনকা সভ্যতা, পেরুর ইনকা সভ্যতা। তারপরে যাই হোক, আমরা উত্তরটি গ্রহণ করলাম যেহেতু আমরা এর পর্যায়ে কোনো প্রতিযোগী পাইনি। আচ্ছা, আপনি বলেন। আমি মহাদেশ বলিনি, সংশ্লিষ্ট দেশের নাম চেয়েছি। সরি, আমি উত্তরটি গ্রহণ করতে পারলাম না, পাশ থেকে একজন বলে দিয়েছেন। যদি করেন সেই প্রশ্ন আমরা বাতিল বলে ধরে নেব। বাংলাদেশ ক্রিকেটে, আচ্ছা এবার থেকে আমরা স্টেজে নিয়ে আসবো। বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ানকে এবং তিনি কত রান করেছিলেন কার বিরুদ্ধে বলছি। আচ্ছা, এই জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভবত 101 রান। উত্তর সঠিক হয়েছে তরুণ ভাইয়ের। সর্বশেষ স্বাধীন রাষ্ট্রের নাম কি, সেটি কোন মহাদেশে অবস্থিত, কোন দেশ ভেঙে হয়েছে এবং সেটি রাজধানী কি? তৃতীয় প্রশ্নের উত্তর একসাথে দিতে হবে। মান্নান সলিমুল্লাহ। দেশটার নাম হলো কসোভো, সাবেক যুগোস্লাভিয়া, বর্তমানে সার্বিয়া, আর রাজধানীর নাম হলো প্রিস্টিনা। উত্তর সঠিক হয়েছে মাহবুব ভাইয়ের, এর জন্য আমরা তাই গ্রহণ করলাম। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভুটান, 7 ডিসেম্বর। তারপরে সবাই বলুন। আমি দেশের নাম উনি বলেননি অবশ্য, তারিখ সহ বলতে হবে। 7 ডিসেম্বর। এর পরবর্তীতে যারা হাত উঠিয়েছে তারা হাত উঠাই থাকেন। মাহবুব ভাই আছে সম্ভবত। আচ্ছা, উত্তর সঠিক আমরা নিয়ে নিলাম। আমরা আসলে এগুলো সদস্য কত সালে এবং কত তারিখে শপথ গ্রহণ করা হয়, কোথায়? দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, যারা পাবেন হাতে পাবেন। বৈদ্যনাথ তলায় গঠন করা হয় এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করা হয়। 10 এপ্রিল গঠন করা হয় এবং 17 এপ্রিল শপথ গ্রহণ করা হয়। উত্তর সঠিক হয়েছে, কিন্তু নাম কি ছিল এবং সারা সংগঠন কোথায় ছিল? উত্তর হচ্ছে লালবাজার থানা এবং ছিল 12 রানের কাছে। যখন বন্যার কারণে ভেঙে যায় তখন বর্তমানে যে পাঁচটি থানা সেখানে আনা হয়। আমরা একজনকে পেয়েছি, আমি 8 জুলাই 2009, 8 জুলাই সাথী মীর নিসার আলী খান তিতুমি। উত্তর সঠিক হয়েছে। আমরা 8 প্রশ্নে গিয়েছি, রায়হান ভাইকে আমরা একটা দুঃখ, আমরা মেয়েদের কাছে কোনো সারা পাচ্ছি না। ভাই ওইদিকে যায়, আসেন। 7 তারিখে 8 ডিসেম্বর। আমরা
উত্তর বলবেন না প্লিজ, উত্তর বললে বাতিল হবে। আটিমার এজন্য আপনার কাছে নিচ্ছিল, আটিমার উত্তর সঠিক হয়েছে। শিক্ষার্থী সমিতির যাত্রা শুরু হয়েছিল কত সাল থেকে? এখান থেকে জোহর ভাই অবশ্য বলে দিয়েছেন, দেখে আমরা প্রশ্নটা এখানে কাজ করে দিলাম। পশ্চিম পাশে যে নদীটা আছে, যেটা ছোট যমুনা বলা হয়, এই নদীটা কোথায় পতিত হয়েছে? আমরা একদম আগে পেয়েছি, দেখা যাবে কিন্তু আমাদের 10টি প্রশ্নের পালা শেষ। 10টি প্রশ্নের সর্বোচ্চ উত্তর এইভাবে আমি এমনিতেই উত্তর দিচ্ছি, কিন্তু মানে পুরস্কার নেওয়ার ব্যাপারে আমি খুব একটা ইচ্ছুক ছিলাম না আর কি। সমসাময়িক কবিতা আবৃত্তি করে শোনাবো। 1 নম্বর বাংলাদেশ। 71 হঠাৎ করে বর্গিরা দেয় হানা, সকল সবুজ দখল করে ভাঙে পাখির ডানা। প্রতিবাদের আগুন ধরাই হাজার সোনামুখ, মুখে দাঁড়াই বর্গি তারাই গর্বে ভরে বুক। রক্তে ভাসে মাটি তবু আনন্দে নেই শেষ, 71 যুদ্ধ করে পেলাম বাংলাদেশ। 2 নম্বর দুরন্ত সকাল। তোমার কাছে সবুজ আছে, তোমার আছে লাল, তোমার আছে যুদ্ধ জয়ে দুরন্ত সকাল। তোমার সে শহীদ দিবস, রক্তে কেনা ভাষা, 30 লক্ষ শহীদ তোমার জাগিয়ে রাখে আশা। তোমার জন্য উড়বে দেশে পতাকা পথ পথ, তুমি হবে বাংলাদেশে প্রিয় ভবিষ্যৎ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাকি ও খুব আগ্রহী। ও এবার রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ইলেকট্রিক্যাল। তাকে মাইক্রোফোনে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। কর্তৃক আয়োজিত এই পুনর্মিলন অনুষ্ঠানে আমাকে কিছু বলতে দেওয়ার জন্য আমি সম্মানিত বোধ করছি। আমার সামনে এবং আমার কতগুলি ভবিষ্যৎ এমন কতগুলি মানে দেশের গর্বিত সন্তান আছে, যাদের উপস্থিতিতে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাই সৌভাগ্যের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি নিজে মানে কিছু বলতে পারার জন্য সম্মানিত বোধ করছি। তো 5 জনের শিক্ষার্থী সমিতি, এখানে আমি নতুন এসেছি, আমি এবার ফার্স্ট ইয়ার। তো মানে শিক্ষার্থী সমিতি সম্পর্কে কিছু বলতে গেলে আমার নিজের কিছু কথা বলতে হবে, আমাদের কিছু অভিজ্ঞতা বলতে হবে। তো আমি যেহেতু নতুন, আমি গতবার অ্যাডমিশন নিয়েছি, তো আমার সেখান থেকে আমি অল্প কিছু অভিজ্ঞতা আমি মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমার অভিজ্ঞতা এরকম যে আমি যখন বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলাম, দেখা গেছে যে মানে একটা ভার্সিটিতে বিভিন্ন জেলা সমিতির মানে ওদের সাহায্য করার লোক থাকে, ওদের বিভিন্ন ব্যানার থাকে। তো আমি যখন বিভিন্ন ভার্সিটিতে গেলাম, তো দেখি যে বিভিন্ন জেলা সমিতি, বিভিন্ন থানার সমিতি ওদের মানে পোস্টার আছে। তো আমি বারবার করে দিচ্ছিলাম যে আমার জেলার, আমার থানার কোনো মানে সাহায্যকারী কেউ আছে কিনা। তো আমি বারবার দেখি, তো আমি আমার পরিচিত কাউকে খুঁজে পাইনি। তো এই ব্যাপারটা আমাকে মানে গভীরভাবে আমাকে মানে মর্মাহত করেছে। তো আমি এবং আমার সঙ্গে আমার ফ্রেন্ড ছিল মেহেদি। তো সেদিন আমরা এই পরিস্থিতি থেকে আমরা নিজেরাই আমাদের নিজেদের মধ্যে একটা অলিখিত চুক্তি হলো, যদি আমরা কোনো ভার্সিটিতে কখনো চান্স পাই এবং আমরা যদি ওই ভার্সিটি অনলি 1 স্টুডেন্ট হই, তো দেন মানে আমরা একটা কমিটি গঠন করবো এবং বড় একটা ব্যানার দেখবো যে আমরা 5 জনের সন্তান এবং এখানে আগত সকল শিক্ষার্থীর জন্য এবং সকল মানে যারা নতুন ভর্তি হতে আসছে, তো তাদের সাহায্যের জন্য সকল প্রয়োজনে আমরা তাদের পাশে আছি। তো আমি এখানে আসার পর প্রথমবার দেখলাম তো ভাগ্যে একটা সমিতি আছে। তো এটা আসলে আমাকে মানে গভীরভাবে আনন্দিত করছে এবং শুধু আনন্দিত না, যুগপথভাবে আমি এর প্রতি একটু হতাশ, একটু আমার হতাশা আছে। আমাদের একটা কমিটি এখানে 12টার সময় অনুষ্ঠান মানে শুরু হওয়ার পরে সেখানে দেখতেছি যে এখন প্রায় 12টা 1টা বাজে, অথচ আমাদের উপস্থিতি কম। আমি মনে করি না যে 5 মিনিটে এত স্বল্প সংখ্যক মানে স্টুডেন্ট যে একটা প্যান্ডেল হয় না, ছোট্ট একটা প্যান্ডেল হয় না। তো আমাদের মনে হয় যে আমাদের মানে কিছুটা গ্যাপ আছে, যে মানে ইনফরমেশন কিছু গ্যাপ আছে। তো আমি মনে করি
তো আমাদের দেশের স্বাধীনতার বয়স হচ্ছে মোটে 28 বছর। তো সেখানে আমাদের সংগঠনের বয়স আমরা 25 বছর পালন করতে যাচ্ছি কিছুদিন পর। তো 25 বছর একটা সংগঠনের জন্য বিশাল সময়। তো আমার দৃষ্টিকোণ থেকে, আমি 90তম সদস্য, আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা সংগঠনের জন্য মানে যথেষ্ট সাফল্য নয়, এবং আমি এটাকে মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি অনগ্রসর বলতে বাধ্য হচ্ছি। তো অনগ্রসরতার কারণ কি হতে পারে, সেক্ষেত্রে আমি কিছুটা মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করেছি। তো অনগ্রসরতার কারণ হতে পারে যে এরকম মানে আমি জানি মানে অনুষ্ঠান হলো, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো ওখানে আমি এমন একটা ভাইয়াকে পেলাম যে রাস্তায় ভার্সিটিতে 4th ইয়ারে পড়ে। তো আমি বলতে চাচ্ছি যে কিছুদিন পর আমাদের ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে, আমাদের স্টুডেন্টরা যাবে। তো যদি যারা যে ভার্সিটিতে আছে তারা সর্বোচ্চ চেষ্টা করবো যে আমাদের মানে আমাদের অঞ্চল থেকে তারা গেছে, যারা আমাদের আঞ্চলিক ছেলেপেলে, তো তাদেরকে সর্বোচ্চ সাহায্য করার জন্য। পরিশেষে আমি প্রাথমিক শিক্ষার্থী সমিতি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রাথমিক শিক্ষার্থী সমিতি আমাদের প্রাথমিককে এগিয়ে নিয়ে যাক, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাক, বাংলাদেশকে সমৃদ্ধ করুক তাদেরকে। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সম্মানিত সকলকে আমি অবগত হচ্ছে, আমি প্রাথমিক শিক্ষার্থী সমিতির সহ সাধারণ সম্পাদক। তো আমি ছোট ভাই প্রেক্ষিতে দুটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের ছোট ভাই যেটা বলে গেল রয়েছে সাথে যে আমাদের এই শিক্ষার্থী সমিতির ওয়েবসাইট আছে। আসলে আমাদের ছোট ভাই হয়তো সেভাবে আমাদের সমিতিতে ইনভলভ হয়নি, সেভাবে অতখানি এগিয়ে আসেনি, যার কারণে সে অনেক ডাটা থেকে পিছিয়ে আছে। আমরা প্রচারণার কোনো কিছু ভুল রাখি না। আমরা একটা জেলা সমিতি থেকে কখনোই নিজেদেরকে ছোট মনে করি না। প্রতিটা ইউনিভার্সিটিতে সব জায়গাতে আমাদের লিফলেট আছে। আমাদের ছোট ভাই চোখে পড়ছে কিনা আমি জানি না, আসলে তিনি কোন দৃষ্টিতে সেখানে দেখেন। আর আমরা এই শিক্ষার্থী সমিতির যত কার্যক্রম সব জায়গাতে করেছি। আসলে ছোট ভাই নতুন, আমাদের ওয়েবসাইট খোলা আছে, সবই আছে। এখন শুধু সেখানে ঢুকে আমাদেরকে ডাটা ইনক্লুড করতে হবে। আর যেসব কথা বললো, আমাদের প্রতিটা ইউনিভার্সিটি আমরা অনেক জেলা সমিতির সাথে কাজ করি। তো দেখা যাচ্ছে সেখানে কিন্তু আমরা এই থানা শিক্ষার্থী সমিতিতে আমরা যতদিন অ্যাক্টিভিটিস কার্যক্রম পরিচালনা করি, আমাদের জেলা পর্যায়ের তো অনেক গুণে উন্নত। আমি সবাইকে এই সমিতি সম্পর্কে ভালো কিছু জানতে হলে ভালোভাবে ইন্টারেস্ট হওয়ার জন্য এবং নিজেদেরকে আগে এগিয়ে আসতে হবে। আসলে কোনো সংগঠনকে এগিয়ে নিতে হলে কিছুকে চেঞ্জ করতে গেলে আগে নিজেকে চেঞ্জ করতে হবে। তাই আমরা সবাই সৎ উদ্দেশ্য এবং মন মানসিকতা নিয়ে, এবং যেহেতু এটা নন প্রফিটেবল এবং একটা অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো আত্মকেন্দ্রিকভাবে এখানে চিন্তা করবো না। আমাদের সবাইকে একটা নন প্রফিটেবল নিজের সহযোগিতা এবং নিজের চিন্তা চেতনা দিয়ে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার মন মানসিকতা নিয়ে আমাদের সবাইকে এখানে এগিয়ে আসতে হবে। সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। আমাদের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনাব আবু সাহেব আল মাহমুদ শপথ। আমরা সকলে তাকে করতালিতে অভিনন্দিত করি। আমাদের শিক্ষার্থী সমিতির সম্মানিত সদস্য, বাংলাদেশের কৃতি সন্তান, আমরা তাকে আবারও করতালিতে অভিনন্দিত করি। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি এসে বসেছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমরা আমাদের সমিতির যে আমরা সূচনা অনুষ্ঠান সূচি আছে, নিয়মিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা আবার কাজে শুরু করছি। বাইরে যারা আছেন আপনারা ভিতরে বসুন, বাইরে যারা আছেন আপনারা ভিতরে। সর্বপ্রথমে আমি আপনাদের সকলকে আদাব ও নমস্কার জানাই। শিক্ষার্থী সমিতি প্লাসবিবি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি শিক্ষার্থী সমিতির সম্মানিত সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন, উপস্থিত আছেন আমাদের শিক্ষার্থী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট মাহবুবুল সরকার, উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত সদস্য এবং বিশেষ অতিথিবৃন্দ ও সম্মানিত উপস্থিত সম্মানিত সকল সদস্যবৃন্দদেরকে আমি শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে জানাই ঈদ পুনর্মিলনী ও নবীনবরণের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই শিক্ষার্থী সমিতির অনুষ্ঠান শুধু অনুষ্ঠানে সীমাবদ্ধ না, এই অনুষ্ঠানটা একটা আমাদের পরিণত হয়েছে মিলন মেলায়। যে মিলন মেলা
আমরা বছর অন্তর একবার দুইবার পেয়ে থাকি। আজকে আমি এই মিলন মেলাতে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এর পাশাপাশি আপনাদের স্বতঃস্ফূর্ত নিজের মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে এসে এই যে মিলন মেলাতে একত্রিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে আমি সাদর অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সকল সম্মানিত সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী যারা এবং আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলকে একত্রিত করেছেন, তাদেরকে আমি শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এর পাশাপাশি আমি আমাদের শুভাকাঙ্ক্ষী আরও যারা আমাদের আছেন, সম্মানিত উপদেষ্টা, সম্মানিত সদস্য এবং যারা নেতৃবৃন্দ, প্রধান অতিথি আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী আছেন, ওনারা শিক্ষার্থী সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবেন। আমি বেশি কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। স্বাগত বক্তব্যের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সমিতির চারপাশে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে লেখা আছে 25 বছর পূর্তি অনুষ্ঠান। 1984 সালে যে সংগঠনের গুটি গুটি করে আসতে যাত্রা শুরু হয়েছে, সেই সংগঠন এখন 25 বছরে পা দিয়েছে। আমরা শুরু হচ্ছে 25 বছরের সিলভার জুবিলি উদযাপন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন লাইব্রেরি জিএস জনাব শফিকুল ইসলাম বিপ্লব। হিন্দু ভাইদের আঘাত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, পাঁচবিবির গর্ব এবং সাধকপুকুর ছাত্রনেতা থেকে আজকে উদীয়মান যে জাতীয় নেতায় পর্যবেসিত হয়েছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার হয়ে একজন পাঁচবিবিকে উজ্জ্বল করেছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার আগমনে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে এবং আমাদেরকে ধন্য করেছে। পাঁচবিবিতে তার আগমন এক নতুন ধারা সৃষ্টি করেছে। তার ক্ষমতা গ্রহণের পরে এটি পাঁচবিবিতে প্রথম অনুষ্ঠান, যার মাধ্যমে এই পাঁচবিবির উন্নয়নের রূপকার হিসেবে যিনি আমাদের মাঝে আবির্ভাব ঘটিয়েছেন, তাকে আজকে কাছে পেয়ে এই সমিতির বিস্তারিত কিছু না জানিয়ে আমি তার কাছে প্রাণ খুলে দাবি এবং আবেদন করব। পাঁচবিবি শিক্ষার্থী সমিতি এমন একটি সংগঠন, যে সংগঠন একটি ঐতিহ্যবাহী 25 বছর ধরে যারা যাত্রা শুরু করে অনেক কষ্ট, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই প্রতিষ্ঠান পাঁচবিবিকে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। সারা বাংলাদেশে একটি বিশাল আকারে একটা দলীয় হিসাবে হয়েছে। এই শিক্ষার্থী সমিতির একটি লাইব্রেরি আছে, সেখানে আমাদের সেক্রেটারি পদে দীক্ষিত করার জন্য আমি শিক্ষার্থী সমিতিকে কৃতজ্ঞতা জানাই। লাইব্রেরিতে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে এবং এই লাইব্রেরি সকলের যে লাইব্রেরি গ্রহণ আমরা করেছি বিগত কয়েকদিন আগে, সেটাকে সমৃদ্ধ করার জন্য এই লাইব্রেরিতে যেন পর্যাপ্ত পরিমাণে বইয়ের বরাদ্দ দেওয়া হয়, সেদিকটি সকলরা বিবেচনা রাখবেন। পারিবারিক একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এখানে যারা পাঁচবিবির কর্মকার রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট, সবারই প্রচেষ্টায় এই শিক্ষার্থী সমিতির আজকে পথ চলা। পরিশেষে এই 25 বছরটি উপলক্ষে আমরা যে আয়োজন করতে যাচ্ছি আগামী ঈদুল আজহার অনুষ্ঠান, সেখানে সকলের অংশগ্রহণে সেই অনুষ্ঠান যেন প্রাণবন্ত হয় এবং সেই অনুষ্ঠানে যেন আপনাদেরকে আবার প্রধান অতিথি হিসেবে আমরা পেতে পারি এই আসার চেষ্টা করবে এবং সকলের সুস্বাস্থ্য গতি হয়ে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের যখন এই পাঁচবিবি লালবিহারী পাল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেছেন, সাথে একটা 5 গজের একটা ব্যানার ছিল মেরুন কালারের, সেখানে লেখা ছিল পাঁচবিবিতে সকল আন্তনগর ট্রেনে বিরতি চাই। আর পাঁচবিবি টু বগুড়া এবং জয়পুরহাট টু দিনাজপুর গেটলক বাস সার্ভিস দাবিতে আমরা ইতিমধ্যে মানববন্ধনের র্যালি করেছি। তো হয়তো বিষয়টি ইতিমধ্যে গেছে তেনার কানে, আমি আশা করব। তো বিষয়টি বিবেচনার জন্য আমি প্রাথমিকভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব আজাদ আলী সাগর, সহকারী অধ্যাপক, হাকিমপুর ডিগ্রি কলেজ, দিনাজপুর।
পাঁচবিবি শিক্ষার্থী সমিতির আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সাথে সভাপতি, প্রধান অতিথি, মঞ্চপ্রবিষ্ট উপদেষ্টা মন্ডলীর সভাপতি আফতাবুজ্জামান কেমন বাবু, পাঁচবিবি শিক্ষার্থী সমিতি লাইব্রেরির সচিব আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী সমিতির উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীমণ্ডলী, ছাত্রছাত্রীরা, সকলকে আমার ঈদের আবারও শুভেচ্ছা এবং শ্রদ্ধা। মাহফুজুল সরকারের আক্রান্ত শ্রমে একটি ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে, এই বিষয়টি সভাপতি নিজেই ব্রিফ করবেন। আর শিক্ষার্থী সমিতি ফাউন্ডেশন, এটি আমরা 5 বছর মতো আগে চালু করি। এটির কাজ হচ্ছে আমাদের শিক্ষার্থী সমিতির সদস্য যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের উচ্চ পর্যায়ে যারা লেখাপড়া করে, মেধাবী এবং ছাত্রছাত্রী, তাদেরকে বৃত্তি দেওয়ার জন্য এই ফাউন্ডেশনের উদ্ভব। আমরা এটি চালু করার পর শতাধিক ছাত্রছাত্রীকে আমরা বৃত্তি দিয়েছি। গত বছর আমরা 25 জনকে 35,000 টাকা দিয়েছি। ডিপোজিটের ব্যবস্থা করেছি, যেখান থেকে আমরা প্রতি বছর আমরা ফাউন্ডেশন আমাদের এখানকার যারা পাঁচবিবির স্থানীয় যেসব মেধাবী এবং গরিব ছাত্রছাত্রী আছে তাদেরকে বৃত্তি দেওয়ার জন্য আমরা একটা স্বল্প একটা, যেহেতু অনেক ছাত্রছাত্রী গরিব আছে, মেধাবী আছে, কিন্তু আমরা সকলকে দিতে পারি না, এখান থেকেই যে আয়টা আসে সেটা আমরা সকল ছাত্রছাত্রীকে দেওয়ার চেষ্টা করি এবং তাদের ভবিষ্যৎ লেখাপড়ার পথকে আমরা সুগম করার চেষ্টা করি। আর এটাই আমাদের অ্যাচিভমেন্ট আর কি। তো আমি শিক্ষার্থী সমিতির আমি একটু যে প্রথমে যে শুরু করেছিলাম, শিক্ষার্থী সমিতির 25 বছর পূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী 2000 পরে, এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই। শিক্ষার্থী সমিতি 25 বছর উদযাপন করবে আগামী 2000 পরে। আমরা কিছু প্রোগ্রাম হাতে নিয়েছি এবং কয়েকটি উপকমিটি করেছি। আমি সেই ঘোষণাটাই, যদি আমরা জানি, তারপরে সেই ঘোষণাটি আমি দিতে চাই এখানে। সেটি হচ্ছে শিক্ষার্থী সমিতি বেশ কিছু 25 বছর উপলক্ষে আমরা মোটামুটি একটা প্রোগ্রামে, এটি চূড়ান্ত না, আমরা নতুন নতুন কিছু আইডিয়া পেলে সংযোজন করবো, তারপরেও আমরা একটা মোটামুটি আইডিয়া করে ফেলেছি। সেটি হচ্ছে শিক্ষার্থী সমিতি 25 বছর পূর্তি উপলক্ষে এখানে একটা ব্যাপক আয়োজন করা হবে। এখানে অনেক ছাত্রছাত্রী এবং সুধীরা মানে সম্মানিত যারা এই সমিতির যেসব সদস্য ছিলেন তারা সকলকেই আমরা এখানে ইনক্লুড করার চেষ্টা করব এবং তাদেরকে আমি অনুরোধ করবো একটা রেজিস্ট্রেশন আমরা সিস্টেম করেছি, সেটা হলো ওই চিত্রাঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। দেশীয় কৃষ্টির আলোকে সাংস্কৃতিক বিনোদনমূলক কিছু থাকবে। আচ্ছা, আমরা চেষ্টা করে দেখব। এখানে থাকবে পাঁচবিবি সর্বস্তরের জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক, এই ধরনের সকলকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব। অনুষ্ঠানটি আরেকটি বিষয়, সেই অনুষ্ঠানটি হবে আমাদের 2 দিন ব্যাপী। আমরা এরকম আমরা একটা আহ্বায়ক কমিটি করেছি, মানে মূল একটা কমিটি আহ্বায়ক কমিটি করেছে এবং কিছু সাব কমিটি করেছে, সেই নামগুলি আমি ঘোষণা করছি। আহ্বায়ক এখানে 25 বছর পূর্তি উপলক্ষে আহ্বায়ক থাকবেন রেজাউল হাসান, সমিতির উপদেষ্টা। সদস্য সচিব হিসাবে আমি অধ্যাপক আজাদ আলী। সদস্য থাকবেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। প্রকাশনার ক্ষেত্রে সাব কমিটি করা হয়েছে, এখানে উপদেষ্টা থাকবেন রবুন্দন। শিক্ষা ও সাংস্কৃতিক উপকমিটি আহ্বায়ক আবু রাহান, সদস্য মুজাফর রহমান মোহন, সদস্য নাসরিন আক্তার জিউন, সদস্য শিল্পী মৌমিনুল ইসলাম মিঠু। আহ্বায়নে আহ্বায়ক আহসান হাবিব, সদস্য নাজমুল সাদাত, সদস্য পুলকচন্দ্র দাস, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ। সংবর্ধনা আহ্বায়ক জহুরুল ইসলাম, অধ্যাপক জহুরুল ইসলাম, সদস্য এনাম আলম লিমন, সদস্য মেহেদি হাসান। স্বাস্থ্য উপকমিটি আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান মানিক, সদস্য বিপ্লব চৌধুরী বন্ধন, সদস্য সেলিম আহমেদ বিপ্লব। উদযাপন কমিটি আরবিক তত্ত্বাবধানে অধ্যক্ষ আবু আসলাম মন্ডল, আক্তারুজ্জামান বাবু, শিক্ষিত আব্দুল হোসেন, রেজাউল হক রাজু, ইঞ্জিনিয়ার আবুল কালাম, ইঞ্জিনিয়ার ইকবাল। আমরা
সকলে আন্তরিকভাবে আগামী 25 বছরকে উদযাপন করার জন্য চেষ্টা করব এবং আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর একটা কথা, লেখা পত্রিকার জন্য লেখাটা খুব জরুরি। আমাদের পত্রিকাটাই সবসময় একটি বড় একটা বিষয়। এই লেখার অল্প সময় পত্রিকায় লেখা দিয়ে তারপর একটা কম্পোজ করে পত্রিকা বের করা অনেক সমস্যা পড়ে এবং খুব কষ্ট সাপেক্ষ বিষয়। আপনারা জানেন লিখুন না, মনে করেন আগামী 10টায় 2 সপ্তাহে আগামী 10 তারিখের ভিতরে অনুরোধ করছি আপনারা যারা লেখা দেবেন দেওয়ার চেষ্টা করবেন, না হলে আমরা পরবর্তীতে তারপর কোনো লেখা পেলে সেই লেখাটা আমাদের পক্ষে পত্রিকা দেওয়া সম্ভব হবে না। আন্তরিকভাবে বরণ করেছি আমাদের অন্তঃস্থল থেকে স্বপন আমাদের এই সমিতির একজন সদস্য। তাকে আরেকটি আকুল আবেদন করবো, সেটা হচ্ছে পাঁচজুড়ি থেকে চিরদিন রংপুরের একটা ব্যবস্থা করা হয়। বিষয়টি উনি আশা করি খুব ছোট ভাইয়ের মতো দেখবেন। আমরা যদি সকল ছোট ভাই আমরা হিসেবে তাকে যদি হাতে ধরি, আমি আশা করি তিনি মাইন্ড না করে বিষয়টির খুব আশু সমাধান করবে বলে আশা করছি। এ পর্যায়ে বক্তব্য দেন শিক্ষার্থী সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব আহসান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মেধাবী ছাত্র সংগঠন, 5 বুদ্ধিভিত্তিক সংগঠন, 5 অহংকার, 5 গর্ব, 5 শিক্ষার্থী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী এবং নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, শিক্ষার্থী সমিতির সম্মানিত সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষার্থী সমিতির উপদেষ্টা মণ্ডলী। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শিক্ষার্থী সমিতি লাইব্রেরিকে যিনি 2 শতক জায়গা ক্রয় করে দিয়ে সহযোগিতা করেছিলেন এবং শিক্ষার্থী সমিতির পৃষ্ঠপোষক 5 ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষার্থী সমিতির সকল স্তরের সদস্যবৃন্দ, আমি সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, ঈদের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী সমিতির বয়স আপনারা ইতিমধ্যে জেনেছেন 25 বছর হয়েছে। 25 বছরে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন যারা 25 টুকরো পরিণত হয়েছে। তো আমাদের শিক্ষার্থী সমিতি আমি মনে করি 25 বছরে ইস্পাত কঠিন একটি শক্তিশালী একটা সংগঠনে পরিণত হয়েছে। শিক্ষার্থী সমিতি আর সেই পূর্বের অবস্থায় নেই। যেদিন আমি অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলাম, হাতে একটি ব্যাগ আমার দায়িত্ব বোঝা চাপে দেওয়া হয়েছিল, সেই পর্যায়ে নেই। শিক্ষার্থী সমিতি একটি স্থায়ী সংগঠনে পরিণত হয়েছে। আপনারা জানেন শিক্ষার্থী সমিতির স্থায়ী জায়গা হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে, এমনকি একটি বিল্ডিং আমরা করে ফেলেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। শিক্ষার্থী সমিতি শুধু আজকে ছাত্র কল্যাণমূলক সংগঠনে পরিণত হয়েছে এটা নয়, প্রথমে এর পরিকল্পনা ছিল ছাত্র কল্যাণমূলক কর্মকাণ্ড দিয়ে, কিন্তু আপনারা হয়তো জানেন যে ছাত্র কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি 5 গণমানুষের কল্যাণে এই শিক্ষার্থী সমিতি আজকে ব্যবহার হচ্ছে। ইতিমধ্যে এই শিক্ষার্থী সমিতির উদ্যোগে 5টি ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে, লক্ষ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে ডাক্তার মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে। আজকে শিক্ষার্থী সমিতির উদ্যোগে বৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষার্থী সমিতির উদ্যোগে আজকে লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা 5 মানুষের চাওয়া পাওয়া ছিল, অনেক দিনের আশা ছিল। শিক্ষার্থী সমিতির মাধ্যমে 5 ইতিহাস ঐতিহ্যকে একটি পুস্তকের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। 5 ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সবগুলোকে একটি পুস্তকের মাধ্যমে একজন মানুষ যেন সহজে বুঝতে পারে 5 কারা অবদান রেখেছিল, 5 কি কি জন্য বিখ্যাত। শিক্ষার্থী সমিতির মাধ্যমে আমরা আন্তনগর ট্রেনের স্টপেজ করেছি। প্রথমে আমাকে আহ্বান করা হয়েছিল, আমি আন্দোলন করেছি, আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি, ঢাকাগামী আন্তনগর ট্রেনের স্টপেজ পেয়েছি। পরবর্তী পর্যায়ে অধ্যাপক রবিউল ইসলাম এবং আমাদের ছোট ভাই মাহমুদ হাসান সহ আরো অন্যান্য যা আছি, আমরা সকলে মিলে আরো একটি উদ্যোগ গ্রহণ করেছি। সকল আন্তনগর স্টপেজের
স্টপেজ দিতে হবে। আজকে অনেকে বলছে যে এটা আমাদের দাবি। আমি মনে করি সকল আন্তনগর ট্রেনের স্টপেজ 5 বিঘিতে দাঁড়াতে দিতে হবে। এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এটা আমাদের অধিকার। 5 বিঘিকে আন্ডার ডেভেলপমেন্ট এরিয়া, ফুলবাড়ি, বিরামপুর, হিলি, জয়পাড়, আক্কেলপুর সবখানে দাঁড়াচ্ছে। তারা 5 বিঘির কি উপরে আছে আপনারা বলেন? উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট গুহাটা এখানে 5 বিঘিতে রয়েছে। উত্তরবঙ্গের মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে প্রচুর নদী, যে প্রচুর নদী গোটা বিশ্বে এখান থেকে চলে যায়। ব্যবসা বাণিজ্যের একটি উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু আমি মনে করি এখানে কোটি কোটি টাকা ঐতিহাসিক দিক দিয়েও এটা অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। আমি এইটুকু আশা রাখবো আজকে কেন্দ্র কমিটির নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হয়েছে যে এইটি 5 বিঘি মানুষের দাবি নয়, এটি 5 বিঘি মানুষের অধিকার। আপনি অনতিবিলম্বে আপনার কাছে অনুরোধ, ছবি নয় অনুরোধ, আপনি সরকারের একটি অংশ, আপনি আমাদের শিক্ষার্থী সমিতির ব্যানারে সহযোগিতা করে এখানে যেন সকল আন্তনগর ট্রেনের স্টপেজ হয়, এটি আমি আপনার কাছে আশা আহ্বান জানাবো। পরিশেষে শিক্ষার্থী সমিতির আপনি একজন সদস্য ছিলেন, এই শিক্ষার্থী সমিতির আরও যেন উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য হয়, এ ব্যাপারে আপনার যে সরকারের পক্ষ থেকে যদি স্পেশাল কোনো বরাদ্দ থাকে আপনি এটা প্রদান করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, কলেজ ডিগ্রি কলেজ। আসসালামু আলাইকুম। আজকের এই সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইতিমধ্যে অনেক সময় পার করেছি, আমরা চাচ্ছি তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করা হোক। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। রবিউল ইসলাম ভাইকে আমরা সুন্দর প্রাঞ্জল বক্তব্য প্রদানের জন্য অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব অত্র সমিতি সম্মানিত উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান বিশেষ অতিথি, মঞ্চে সামনে উপস্থিত সুদীজন, উপদেষ্টা মন্ডলী, ছাত্রছাত্রী সকলের প্রতি আমার ঈদের শুভেচ্ছা। আমাদের 5 কৃতি সন্তান সকল ভাইকে আমি অনুরোধ করব 5 জিবির উন্নয়নমূলক সকল কাজে তার বলিষ্ঠ ভূমিকা রাখুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। পর্যায়ে বক্তব্য দিতে আসছেন আমাদের সামনে জনাব অত্র সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ রেদাউনুল হক রাজু, সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার, গ্লোব ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বগুড়া। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, উপদেষ্টা মন্ডলী এবং 5 বিবির সুধীবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে, বিশেষ করে শিক্ষার্থী সমিতির আজিজুল হক কলেজ, কলেজের যে আমাদের অর্গানাইজেশনটা আছে সেটার আমি নার্সিং করি, সেগুলোর পক্ষ থেকে বগুড়া যে শিক্ষার্থী সমিতির শাখা রয়েছে সেটার পক্ষ থেকে আমার অভিনন্দন সবার প্রতি। আসলে বক্তব্য শোনার মতো আমাদের ধৈর্য কারণে আমাদের সম্মানিত অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সদস্যরা তার মানে উদ্দেশ্যে কিছু কথা বলছেন, ওনার কাছ থেকে আমরা কথা শুনবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ধৈর্য সহকারে অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তৃতা দেবেন আমাদের সামনে অত্র সমিতির সম্মানিত সহকারী ব্যবস্থাপক, দ্য সিটি ব্যাংক লিমিটেড। মঞ্চে উপবিষ্ট শিক্ষার্থী সমিতির সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের 5 বিবির কৃতি সন্তান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ স্বপন, আমার সামনে উপবিষ্ট আমাদের শিক্ষার্থী সমিতির সাধারণ সদস্যরা, আমাদের সামনে উপবিষ্ট উপদেষ্টা পরিষদ, সবাইকে ঈদের সালাম ও শুভেচ্ছা। শিক্ষার্থী সমিতি আজ 25 বছরে পা দিয়েছে, আজ আর সেই গুটি গুটি পায়ে 24 বছর পেরিয়ে আমরা 25 বছরে পদার্পণ করেছি। আমি একটা আজকে স্পেশাল যে জানাতে চাই, শিক্ষার্থী সমিতি শুধু আমাদের 5 জনের মধ্যে সীমাবদ্ধ নেই, শিক্ষার্থী সমিতি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, শিক্ষার্থী সমিতি আমরা পুরো বিশ্বে ছড়াই দিয়েছি। আমরা শিক্ষার্থী সমিতির ওয়েবসাইট করেছি, শিক্ষার্থী সমিতির ওয়েবসাইটে বিশ্বের যে কোনো জায়গা থেকে
যদি কেউ ক্লিক করে শিক্ষার্থী সমিতির কি কি কার্যক্রম হয় আপনারা সবাই দেখতে পারবেন। শিক্ষার্থী সমিতির ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি আজকে সবাইকে বলে দিচ্ছি। SS-5BB এই অ্যাড্রেসে যে কেউ লগ ইন করলে শিক্ষার্থী সমিতির এভরিথিং, যত কার্যকলাপ সবই আপনারা সেখানে পাবেন। শিক্ষার্থী সমিতির কিভাবে সদস্য হতে হয়, শিক্ষার্থী সমিতি কিভাবে চলে, শিক্ষার্থী সমিতির সারা বছর কি করি, শিক্ষার্থী সমিতিতে কি করা হচ্ছে, আপনারা ঘরে বসে ইভেন বাংলাদেশে না, আপনারা দেশের যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন। আজ 25 বছর পূর্তি উপলক্ষে আমরা 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা ঘোষণা করেছি আগামী ঈদের পরে, আমি সবাইকে আজকে যারা উপস্থিত আছেন, আমার মঞ্চে যারা উপস্থিত আছেন, আমাদের সামনে যারা উপস্থিত আছেন, সবাইকে অনুরোধ করব আগামী কুরবানি ঈদের পরে 2 দিন ব্যাপী যে আমরা প্রোগ্রামটা করেছি সবাইকে অ্যাটেন্ড করার জন্য। আমরা আরও চেষ্টা করেছি ঈদের তৃতীয় দিন আমরা ঢাকা থেকে শিল্পী এনে একটা বড় ধরনের প্রোগ্রাম করব, এবং এই প্রোগ্রাম করার জন্য আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন সবারই সাহায্য লাগবে। আমি আজকে সবাইকে আহ্বান জানাতে চাই আমাদের এই সহযোগিতাটাও করুন, কারণ আমরা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান 24 বছর পেরিয়ে এসেছে। আমি চাই আগামী ঈদের পরে আমরা যে 2 দিনব্যাপী প্রোগ্রামটা করতে চাচ্ছি সেইটা বাংলাদেশে পুরো থানা লেভেলে এমন একটা প্রোগ্রাম করে দেখাতে চাই যে আমরাই পারি, 5 বিবিবাসী পারে। কি পারবো না আমরা? 5 বিবিবাসী দেখাই দিবে 2 দিন ব্যাপী যে আমরা প্রোগ্রামটা করব। শিক্ষার্থী সমিতির সেই প্রোগ্রামটা হবে স্পেশাল প্রোগ্রাম। এবং আমি নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী সমিতির কিছু সুনির্দিষ্ট দিক তুলে ধরবার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখেন পাঁচবিবির অন্যতম এলিট সমাজের একজন পরিচিত মুখ, পাঁচবিবি কলেজের অধ্যক্ষ জনাব আবু হাসান মন্ডল হেলাদ। আমি তাকে বিনীত অনুরোধ করছি সংক্ষেপে কিছু বলার জন্য। আজকের এই পুনর্মিলনী নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, পাঁচবিবির গৌরব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, উপস্থিত পাঁচবিবি শিক্ষার্থী সমিতি কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন কর্মকর্তাবৃন্দ এবং অতিথিবৃন্দ এবং আমার প্রাণের ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমি কাউকে এমন একজন হয়তো আর অন্যদিন আমরা তাকে পাবো না, উনি আজকে এই অনুষ্ঠানে যথেষ্ট পরিমাণে কষ্ট পাচ্ছেন। যে কষ্টটা আমাদের পাঁচবিবিতে যদি একটা এই ধরনের বড় হলঘর থাকতো, যেখানে আমরা এরকম প্রত্যেক বছর আমরা নয় পাঁচবিবির বহু অনুষ্ঠান এখানে করতে পারা যাবে, এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, আপনার অনেক গরিব পরিবারের বিয়ে, সব ধরনের প্রোগ্রাম যেন ওখানে আমরা করতে পারি, এমন একটা খোলা জায়গায় সরকারিভাবে উনি করে দিলেন। এবং উনি যে কদিন আসেন ক্ষমতায়, একটা বড় ধরনের কিছু আমরা দাবি করিনি, এটা উনি ইচ্ছা করলেই পারবে, আমি বিশ্বাস করি উনি পারবে, এবং আমার চাইবো এই সরকারের 5 বছরের মধ্যে আমাদের করে দিবেন সবার। ধন্যবাদ হেলাল মন্ডল ভাইকে। এবার আমাদের সামনে বক্তব্য দেবেন অত্র সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব আবু রাইহান, ক্ষেত সহকারী উপজেলা মৎস্য অফিস, আক্কেলপুর, জয়পুরহাট। মহোদয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজ প্রধান অতিথি হিসেবে আমাদের আজকে এই অনুষ্ঠানকে অত্যন্ত সম্মানিত করেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত যোগ্য নেতৃত্ব, যোগ্য ব্যক্তিত্ব এবং পাঁচবিবি তথা উত্তরবঙ্গের গর্ব আবু সাইদ আল মোহাম্মদ স্বপন সাহেবকে আমরা এই প্রোগ্রামে আসার জন্য আমি প্রথমেই ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সালাইকুম। আপনারা জানেন আমি ট্রেডিশনাল কোনো কথাই বলবো না, আমি একটি কথাই শুধু আপনাদের সামনে বলবো, বলেই আমি চলে যাবো। সেটা হচ্ছে যে
শিক্ষার্থী সমিতি পাঁচবিবির 25 বছর পূর্তি অনুষ্ঠান, এই কুরবানি ঈদের পরে 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আপনারা জানেন আমি একটা উপকমিটির দায়িত্বে আছি, শিক্ষা সাংস্কৃতিক উপকমিটি। সেখানে যেহেতু সবাই এখানে উপস্থিত আমি পাচ্ছি, অন্য কোনোদিন এটা সুযোগ হবে না, জন্যই আমি সময়টা আপনাদের ব্যয় করছি। সম্মানিত উপস্থিতি, যারা যে কোনো পাঁচবিবি উপজেলার সকল হাই স্কুল, কলেজ, পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের আমরা একটা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করছি। আপনারা সবাইকে আমরা চিঠি দিব, আপনারা সেটা মর্ম অনুসারে আগামী 20 অক্টোবরের মধ্যে একটা প্রাথমিক বাছাই করে সেটা আমাদেরকে দিবেন। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ রাখবো, পাঁচবিবির ছেলেমেয়েদেরকে অন্য যে কোনো মাদকাসক্তি সহ অপসংস্কৃতির যে কোনো কোরাল গাছ থেকে মুক্ত করে তাদেরকে আপনার সুস্থ সাংস্কৃতিক এবং শিক্ষার পরিবেশ তাদেরকে ফিরে আনার লক্ষ্যকে আমরা যাতে সার্থক করতে পারি। আপনাদের সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব শ্যামল কুমার সরকার, হিসাব রক্ষক কর্মকর্তা বুয়েট। আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এখানে এসেছেন, এবং আমার সামনে আছেন সমিতির উপদেষ্টাবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ, সবাইকে ঈদের শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না, দু একটা কথা বলতে চাই। আমার সামনে যে কথাটা বলছেন সবচেয়ে আমার ভালো লেগেছে, আমাদের হেলাল ভাইয়ের যে একটা প্রস্তাব, এটা আসলে পাঁচবিবিবাসীর দাবি, সাথে আমাদের শিক্ষার্থী সমিতিরও দাবি। আমাদের এখানে প্রতি বছর আমরা দুই ঈদে আমরা অনুষ্ঠান করে থাকি। অনেকে আজকে অনেক কষ্ট করতেছেন এই রোদের মধ্যে, আমরা যাতে পরবর্তীতে এরকম কষ্ট না পাই সেজন্য একটা আমাদের পার্মানেন্ট একটা আমাদের অডিটোরিয়ামের মতো করে দেবেন আমাদের স্বপন ভাই, এবং তিনি ইচ্ছা করলেই এটা সম্ভব। আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের 25 বছর পূর্তি উৎসবে আমরা যে সামনের ঈদে আমরা এটা করতে যাচ্ছি 2 দিন ব্যাপী, সেটাকেও আমরা খুব জাঁকজমকভাবে করতে চাই, এবং এজন্য স্বপন ভাইয়ের সহযোগিতা একান্তভাবে কাম্য। কেন্দ্রীয়ভাবে ব্যস্ত থাকেন, সবসময় নেত্রীর আশপাশে থাকেন, যার জন্য ওনার তুমি দেখা পাবা না। তোমার কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা আমাকে বলো। আমি ভাই আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু স্বপন ভাইয়ের সাথে আমার দরকার ছিল একটু কথা বলার জন্য। তো সেই হিসাবে আমি স্বপন ভাই আমাদের আসলে এই সমিতিতে কখনো আসেন নাই, কিন্তু ইনডাইরেক্টলি উনি অনেক হেল্প করেছেন, যেটা আমাকে হেল্প করেছেন আর কি। আমি ব্যক্তিগতভাবে তার নিকট কৃতজ্ঞ, এবং উনি আমাদের পাশে, উনি যেহেতু এখন একটা বড় পজিশনে আসছেন, উনি আমাদের পাঁচবিবির লোকদের বা আমাদের সমিতির মাধ্যমে যে কোনোভাবে উনি হেল্প করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন শিক্ষার্থী সমিতির উন্নতি বা কান্ডারি, যার হাত ধরে এই সমিতিতে অনেক কিছু হয়েছে, জনাব ডাক্তার মনিরুজ্জামান মানিক, প্রফেসর, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। ঈদ মোবারক। বগুড়ার একটা মিটিংয়ে বলা হচ্ছিল যে বগুড়া তার দইয়ের জন্য বিখ্যাত এবং মরিচের জন্য বিখ্যাত এবং মহাস্থানগড়ের জন্য বিখ্যাত। সেই অনুষ্ঠানে আমরা জয়পুরহাটের 3-4 জন ছিলাম। আমরা বলেছিলাম বগুড়ার দই তখনই বিখ্যাত হতে পারে যখন জয়পুরহাটের চিনি এসে সেখানে যোগ দেয়, আর বগুড়ার ঝাল তখনই বিখ্যাত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচবিবির কর্তৃপক্ষের সঙ্গে সেটাকে মিশানো না হয়। তো ঐতিহ্যবাহী উপজেলা পাঁচবিবি এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পাঁচবিবি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী সংগঠন শিক্ষার্থী সমিতি পাঁচবিবির একটা পুনর্মিলনী অনুষ্ঠান, যেখানে পাঁচবিবির সর্বস্তরের মানুষ এখানে একত্রিত হয়েছে সকল ভেদাভেদ ভুলে। সেই ধরনের একটা মহতী অনুষ্ঠানের প্রিয় সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদের পাঁচবিবির একজন মেধাবী সন্তান, আমাদের সুপরিচিত মুখ, এবং যিনি পাঁচবিবির শুধু নয়, এখন যাকে সম্প্রতি এই বাংলাদেশের স্বপন হিসাবে আবির্ভূত হচ্ছেন সেই প্রধান অতিথি, এবং তার সঙ্গে আগত যে অতিথিবর্গ, এবং এই শিক্ষার্থী সমিতিকে যিনি একটা বিশেষ ভূমিকা দিয়ে, যার জায়গা দিয়ে শিক্ষার্থী সমিতির বিশেষ একটা পরিস্থিতিতে 2 শতক জমি দিয়ে
শিক্ষার্থী সঙ্গীকে বিল্ডিং করার ব্যাপারে যিনি সহযোগিতা করেছিলেন, মঞ্চের সামনে উপবিষ্ট জনাব আবু হাসনাত মণ্ডল, যিনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সদস্য, যাদের নেতৃত্বে 5 বিতে অনেক প্রতিষ্ঠানই হয়েছে, সেই সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী সমিতির ভাই বোনেরা সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগত। আজ থেকে 25 বছর পূর্বে যখন কোনো শিক্ষার্থীরা মাদকের ছবলে নষ্ট হয়ে না যায়, কোনো শিক্ষার্থী, কোনো তরুণ যাতে পথভ্রষ্ট না হয়, কোনো তরুণ যাতে যে কোনো ইউনিভার্সিটিতে যায় উচ্চশিক্ষায় অধিষ্ঠিত হতে পারে, কোনো অযুত সম্ভাবনাময় প্রতিভা যাতে অর্থের অভাবে অঙ্কুরে বিনষ্ট না হয়, পাঁচবির মাদকাসক্ত যারা তরুণ সমাজ তারা মাদকাসক্ত না হয়, যাতে শিক্ষার্থী সমিতি লাইব্রেরিতে এসে পড়াশোনা করতে পারে, সেই রকম একটা মহান প্রত্যয়ে 25 বছর আগে শিক্ষার্থী সমিতির পথ চলা শুরু হয়েছিল। তার সমিতি নিজ দায়িত্ব মনে করছে, তাদের জ্ঞান থেকে তারা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে, 5 বিতে 5টি পত্রিকা সহ লাইব্রেরি ভবন উদ্বোধন করেছে। 5 বিতে কোন শিক্ষার্থী টাকার অভাবে যখন নষ্ট হয়ে যাচ্ছে, তারা পড়াশোনা করতে পারছে না, আমি জানি এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের আমাদের মান্নান, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের নূরজাহান সহ আমাদের মিনা মিনজির মতো অসংখ্য নাম যাদের মুখস্থ আছে, তারা শুধু পড়াশোনার অভাবে, আমরা রফিকুলের কথা জানি যার বাবা প্যারালাইসিস হয়ে পড়েছিল, সে ঢুকে ঢুকে দিনাজপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিল। এই ছেলেগুলোকে খুঁজে বের করেছিল কারা? 5 বির প্রশাসনও করেনি, 5 বির যারা সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারাও করেনি, কিন্তু এই কাজটাই পালন করেছিল শিক্ষার্থী সমিতি। এবং শিক্ষার্থী সমিতি এটার জন্য আগেই কারো কাছে ধর্ণা দেয়নি। শিক্ষার্থী সমিতির সম্মানিত উপদেষ্টা এবং সদস্যবর্গরা নিজের পকেট থেকে কন্ট্রিবিউশন দিয়ে এই সমিতি এবং এই সংগঠনকে পরিচালিত করেছিল। স্বপন, যিনি এই শিক্ষার্থী সমিতিরই একজন সম্মানিত সদস্য, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা অত্যন্ত ভালো স্টুডেন্ট এবং ছাত্রনেতা হিসেবে ছিলেন, তাকে নিয়ে আমরা শিক্ষার্থী সমিতি পরিবারের একজন সদস্য হিসাবে তিনি আজকে যে জাতীয় রাজনীতিতে তিনি একটা গুরুত্বপূর্ণ একটা অবদান রাখতে পারেন এবং তার যে কোনো সফলতায় আমরাও গর্ববোধ করি। সেই কারণে আমি সর্বশেষ শুধু একটা কথাই বলে যাব যে আজকে 5 বি টেক্সটাইল মিল বছরের পর বছর করে আছে। 5 বি গুয়াহাটিতে আমাদের যে 5 বি জুট মিলে 9 একর জায়গা বছরের পর বছর পরে আছে। 5 বির হাসপাতালটা 5 বি থেকে অনেক দূরে হওয়ার কারণে 5 বির মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। 5 বিতে যে বয়েজ সার্জের মাঠটাকে চলন্ত রেখেছিলেন, সেই মাঠ আজকে নিভে আছে। এই 5 বির তাবৎ সমস্যার জন্য একটি সুন্দর এবং উন্নয়ন পরিকল্পনা দিয়ে এবং সবাইকে সঙ্গে নিয়ে তিনি শুধু, আমি একটাই কথা বলবো যে আপনিই পারেন এইটা নেতৃত্ব দিতে, এবং আমরা বলছি এটাই যে আপনি 5 বির একটা সকল মত ও পথে এবং সকল ক্ষেত্রে আপনার পরিচয়টা যাতে সার্বজনীনভাবে আপনি 5 বির উন্নয়নে এগিয়ে আসবেন। এবং শিক্ষার্থী সমিতি কর্তৃক যে দাবি এবং পয়েন্টগুলো উত্থাপিত হয়েছে, জনাব আহসান হাবিব, জনাব আবু হাসনাত মণ্ডল, রাজু ভাই সহ সবার এই বক্তব্যের সঙ্গে আমি একমত পোষণ করে সেই বিষয়গুলো সমাধান করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো। আর ফেলে আসা উচিত নয়, দীপ্ত ভবিষ্যতে প্রতিশ্রুতি দাও, আমরা তোমায় সাফল্যের নিশ্চয়তা দেব। ধন্যবাদ। বক্তব্য রাখছেন অত্র শিক্ষার্থী সমিতির সম্মানিত উপদেষ্টা রণবানারে দেখে দেখা যায় তিনি কতবার সেক্রেটারি বা সভাপতি হয়েছিলেন। সেই সম্মানিত উপদেষ্টা জনাব কৃষিবিদ আজমল হোসেন, টিপ অফিসার, বিট প্রত্যয়ন এজেন্সি বেগমগঞ্জ, নোয়াখালী। সভাপতি, মন্ত্রী পরিষদ সভাপতি, আমার সামনে অপরিষ্ঠ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী সমিতির উপদেষ্টাবৃন্দ, শিক্ষার্থী সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত যারা এখানে আমাদের নবীন বরণের জন্য এসেছেন, তাদের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাই। আসলে আমাদের উপদেষ্টাদের পক্ষ থেকে এত বক্তব্য দেওয়া খুব বেশি দরকার ছিল বলে আমি মনে করি না, এই জন্যই আমি বক্তব্য দেওয়ার পক্ষে ছিলাম না। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে শিক্ষার্থী সমিতি পাবলিক আজকে যে অবস্থায় এখানে সেটা কিন্তু এক ছিল না, এখানে পাওয়া করে এখানে আসছে, এটা আপনারা যারা বিশেষ করে সিনিয়র পর্যায়ে তারা সবাই অবগত আছেন। হওয়ার কারণেই রাজনীতিকভাবে এক নির্দিষ্ট জায়গায় নিজেকে দায়িত্ব গ্রহণ করার কারণেই তিনি যদি চিন্তা করেন পাবলিক বা জয়পুরহাট জেলার জন্য, আমি মনে করি তিনি অনেক কিছু করতে পারেন। তিনি বিগত সংসদ সদস্য হিসেবে ইলেকশনে তিনি দাঁড়িয়েছিলেন, সামান্য ব্যবধান তিনি হতে পারেন নাই, সামনে আসেন ভালো করতে, ভালো করার জন্য তার মাথার যে চিন্তা আছে সেটা আমরা চাইবো। পাশাপাশি ভাবে আমাকে
আহ্বান জানিয়ে যারা আমাকে ধন্য করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সভাপতি জনাব আখতারুজ্জামান বাবু, এজিএম জনতা ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা রংপুর। আমরা আজকে এই অনুষ্ঠানের সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদেরকে সরকার পাঁচবাসী কৃতজ্ঞ করেছেন শিক্ষার্থী সমিতির সম্মানিত সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। যে পাঁচবিবির ঐক্য কি, পাঁচবিবির ঐক্যর প্রতীকটা কি, নির্দ্বিধায় বিজ্ঞান ভিত্তিক এবং প্রমাণিতভাবে এটি সত্যি এবং সব এক বাক্যেই বলতে হবে, সেটি হল শিক্ষার্থী সমিতি। শিক্ষার্থী সমিতি এখানে অবস্থিত সমস্ত মুখগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, 25 বছর আগের থেকে শুরু করি, 25 বছরের আজকে এই অবস্থানে এই মুহূর্ত পর্যন্ত এই সংগঠনের মধ্যে সকল মতের ছাত্ররা এখানে উপস্থিত, বিভিন্ন আদর্শে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত এবং এটাই স্বাভাবিক। প্রথমেই একটি অরাজনৈতিক দল হিসাবে এটা আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের বক্তব্য ছিল আমাদের আদর্শ যাই হোক না কেন, আমরা যে ইডিওলজিতে বিশ্বাস করি না কেন, আমাদের মত পার্থক্য যাই থাকুক না কেন, তা শিক্ষার্থী সমিতির 4 দেওয়ালের বাইরে থাকবে। যখন শিক্ষার্থী সমিতির ব্যানারে দাঁড়াবো, শিক্ষার্থী সমিতির ঘরের মধ্যে প্রবেশ করব, তখন আমরা একটি অরাজনৈতিক মতবাদ নিয়ে শিক্ষার্থী সমিতির আদর্শকে সমন্বিত রাখার বৃত্তপত্রই নিয়ে আমরা কার্যক্রম শুরু করব। বিশৃঙ্খল একটা অবস্থা, যখন বারবার বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল ছাত্র আন্দোলনের মুখে, তখনই আমরা সংগঠিত কিছু ছাত্রদের পালিত ঘুরে বেড়াচ্ছিলাম। তারই প্রেক্ষাপটে সুশৃঙ্খল একটা সংগঠন করেছি। বিশৃঙ্খল অবস্থায় একটা শৃঙ্খল সংগঠনের আবির্ভাব, সেই শৃঙ্খল সংগঠনটা কিন্তু আজ পর্যন্ত চলমান আছে। যে কথাটা বলার চেষ্টা করেছিলাম যে এই যে চলমান আমরা অরাজনৈতিক একটি দল ঐক্যের প্রতি পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতি, তা আগামী দিনে বেগবান হওয়ার মানস প্রত্যয় নিয়ে আমরা ভাবিত। ডক্টর মনিরুজ্জামান মানিক, আজমল হোসেন থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী অনেক বক্তায় খণ্ড বিখণ্ড আকারে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং কিছু কিছু কথা বলার আপনাদের চেষ্টা করেছেন। প্রিয় সুধীজন, সম্মানিত সুধীজন যারা আপনি এখানে উপস্থিত আছেন, আমার বিশ্বাস পাঁচবিবি ছাড়াও পাঁচবিবির বাইরে জয়ঘাটের অনেকে আছেন এখানে। আমাদের এই প্রত্যয়টা, আমাদের অবমুক্ত মাদকাসক্ত মুক্ত একটি পাঁচবিবি, সামাজিক অবক্ষয় মুক্ত একটি পাঁচবিবি, পরস্পর এটিকেট ম্যানার শৃঙ্খলাবোধ ডেভেলপ করার মানুষের গঠিত এই শিক্ষার্থী সমিতি। আগামী দিনে আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার একটা উৎসাহে উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে গঠিত এই শিক্ষার্থী সমিতি। সামগ্রিক পাঁচবিবির উন্নয়নের জন্য, গণমানুষ পাঁচবিবির উন্নয়নের জন্য গঠিত এই শিক্ষার্থী সমিতির যাত্রাকে আমরা বেগবান করার জন্য আমরা সব সময় সমস্ত ক্ষেত্রব্যাপী একটি অরাজনৈতিক অবস্থান তুলে ধরার চেষ্টা করেছি। এটা আপনারা সবাই ধরে রাখবেন। এবং আসল অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি এই কারণে, 25 বছর অনুষ্ঠানটা আমরা এই কারণেই করতে যাচ্ছি যে আগামী দিনে আমরা গোটা পাঁচবিব্যাপী এই শিক্ষার্থী সমিতির ব্যাপক প্রচার প্রকাশ করতে চাই। আমরা চলমান অবস্থায় এবছরের জন্য 24 জন ছাত্রকে বৃত্তি দিয়েছি। আমাদের বৃত্তির পরিমাণটা, লাইব্রেরির অবস্থানটাকে আমরা আরও দিনে আগামী দিনে সমুন্নতি করতে চাই। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের ধৈর্যের একটা প্রশ্ন আছে এবং সামনে নামাজের ব্যাপার আছে। আমরা মূলত আজকে আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা আমাদের কথা শুনতে চাই, আমাদের পাঁচবিবির কথা শুনতে চাই, বিশেষত শিক্ষার্থী সমিতির অবস্থানের কথা জানতে চাই, শিক্ষার্থী সমিতির আবেগের কথা ওনার মুক্তি শুনতে চাই। সেই সঙ্গে যদি উনি পারেন, আমি ওনার কাছে ছেড়ে দিলাম, যদি উনি পারেন আমাদের শিক্ষার্থী সমিতির, যেহেতু উনি সম্মানিত সদস্য এবং যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যেহেতু যিনি উত্তরবঙ্গের আমরা মনে করি এখন একমাত্র এবং প্রধানতম নেতৃত্বে উনি আছেন, যেহেতু উনি আমাদের বড় নেতৃত্বে আছেন এবং উনি আমাদের নেতা, উনি আমাদের প্রিয়জন, উনি আমাদের সম্মানিত শ্রদ্ধেয়, কাজেই সম্মানিত প্রধান অতিথির কাছে আমাদের একটা আবেগ, আমাদের একটা দাবি, যদি শিক্ষার্থী সমিতি 25 বছর আগামী অনুষ্ঠানের জন্য এবং আগামী দিন চলমান রাখার জন্য উনি যদি আমাদের কোনো সহযোগিতা করতে চান, ওনার অবস্থানটা আমরা জানি, দীর্ঘভাবে বিশ্বাস করে উনি করতে পারেন, সেই ঘোষণা উনি দেবেন যদি সম্ভব হয়। আর আপনাদের এখানে যারা এসছেন, জয়পুর থেকে যারা এসছেন, সাংবাদিক বন্ধুরা যারা এসছেন, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থী সমিতির আগামী জয়যাত্রাকে আরও বেগবান হোক, শক্তিশালী হোক, শানিত হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে আমি সালাম জানিয়ে শেষ করছি।
পাঁচবির বর্ণিল ইতিহাস হারিয়ে আমরা অনেকটাই ফ্যাকাশে বিবর্ণ, আমরা হারিয়েছি পাঁচবির মুহুরপুর কলেজে বিশাল মেলা, আমরা হারিয়েছি পাঁচবির হাটের মতো ঐতিহ্য। যে পাঁচবির ভেঙে 52 বছর পরে জয়পুরহাট জেলা হয়েছে, তারপর জয়পুরহাট মহকুমা জয়পুরহাট জেলা, পাঁচবির 2টি ইউনিয়ন ও খেতলাদের 6টি ইউনিয়ন নিয়ে জয়পুরহাট থানা গঠিত হয়। আমরা দুঃখিত, আমরা সেই গৌরব অর্জন করতে পারিনি। আমরা আবার আমাদের শিক্ষিত সমাজ নিয়ে সেই বর্ণিল কাপড়ে আমরা আবার রং দিয়ে সেই কাপড়কে আবার রঙিন করে তুলবো। এ পর্যায়ে আমি সকল নবীন যারা আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য বলছি। এবার নবীন বরণ সংবর্ধনা আমি নাম ঘোষণা করব, আপনারা স্টেজের সামনে একে একে এসে নিয়ে যাবেন।